আজকের দিনটার জন্য কতটা এক্সাইটেড আপনি? যে কোনো পরিচালকই তার ট্রেলার যখন নিয়ে আসেন তার মধ্যে একটা এক্সাইটমেন্ট থাকে, তার মধ্যে একটা অনিশ্চিত ব্যাপারও থাকে যে দর্শক কেমনভাবে নেবেন। তবে সব মিলিয়ে পরীক্ষায় পাশ করার যে একটা আশা সেটা আমাদের আছে, কারণ আমরা প্রিপারেশন নিয়ে কাজটা করেছি। তো সব মিলিয়ে আছে আর কি। আচ্ছা, কাটাকুটি 1 আর 2 এর মধ্যে ডিফারেন্সটা কি? সেই অর্থে ইট ইস নট আ সিকুয়েল, এটুকু বলতে পারি, বাট রহস্য গল্প সেই অর্থে মিল আছে। আর দ্বিতীয় হচ্ছে যে গল্পের আঙ্গিক আলাদা, চরিত্র আলাদা, চরিত্রাভিনেতা যারা কাজ করেছেন তারা সম্পূর্ণ আলাদা। প্রত্যেকেই প্রায় আমার সঙ্গে প্রথমবার কাজ করা, কিন্তু প্রত্যেকেই প্রথিতযশা আর্টিস্ট। এর মধ্যে যারা যারা আছেন তাদের মধ্যে তো বেশ কিছু মানুষ যারা অলরেডি ছাপ ফেলেছেন তাদের কাজের। তো আই এম সো লাকি টু ওয়ার্ক উইথ দেম অ্যান্ড থ্যাঙ্কস টু ক্লিক প্ল্যাটফর্ম, অভয়জি, নীরজজি, এদেরকে আমার ধন্যবাদ। আর এই গল্পটা নিয়ে আমরা একটু শর্টলি জানতে চাই, এই কাটাকুটি 2 নিয়ে। গল্পটা বেসিক্যালি সেই অর্থে তো আমরা এক্ষুনি একটা রহস্য গল্প খুলে বলতে পারি না যতক্ষণ না দর্শকদেরই সেটা স্বাদ পূরণ হবে না তাতে। তো বেসিক্যালি একটা গল্প যেখান থেকে আমি যে মেসেজটা দিতে চাইছি সেটা হচ্ছে যে একটা মানুষের ছোটোবেলাটা, ছেলেবেলাটা, তার আপব্রিঙ্গিং কতটা ফ্যাক্টর পরবর্তীকালে সমাজে নিজেকে এস্টাবলিশ করতে গিয়ে সেইটা, এবং সেই সঙ্গে আশেপাশে বেশ কিছু চরিত্র আছে যেগুলো আমাদের খুব চেনা চরিত্র। হয়তো অনেকেই নিজের জীবনের সঙ্গে মিল পাবেন সেই চরিত্রগুলোকে। তো একটা রহস্য গল্প এবং ইটস বেসিক্যালি আর ড্রামা, থ্রিলার, সব মিলিয়ে আছে একটা। আর গল্পের মাধ্যমে দর্শকদের কি মেসেজ? দেখুন, আমরা এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে কাজ করি, এটা যেটুকু বানানো, এই একটা মেসেজ আমি বলতে চাই পরিচালক হিসাবে। যে কাটাকুটি দেখানো হয়েছে তার মধ্যে যদি বেশ কিছু অ্যাকশন সিকোয়েন্স থাকে, বেশ কিছু ডিস্ট্রাকটিভ কাটাকুটি থাকে, সেগুলো আমরা বলতে চাইছি সেগুলো ব্যবহারিক জীবনে ব্যবহার করার জন্য নয়। দ্যাট ইজ ডুজ অ্যান্ড ডোন্টসের মধ্যে ওটা হচ্ছে ডোন্টস। ঠিক আছে, জীবনে যেন কাটাকুটিটা না আসে, কাটাকুটিটা দেখবার জন্য, উপভোগ করার জন্য, ইটস অ্যান এন্টারটেনমেন্ট ফ্যাক্টর, বাট ডোন্ট টেক ইট ইন ইউর পার্সোনাল লাইফ।